আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অস্ট্রেলিয়ার সাবক্লাস 602 এর জন্য অনলাইনে আবেদন করবেন। এটা হচ্ছে মূলত মেডিকেল ট্রিটমেন্ট ভিসা। আমি এখন আছি অস্ট্রেলিয়ার সরকারি অফিসিয়াল ওয়েবসাইটের ইমি অ্যাকাউন্টে। কিভাবে একটা ইমি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ইমি অ্যাকাউন্টে লগইন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আপনি স্টেপ বাই স্টেপ ইমি অ্যাকাউন্টটা ওপেন করে লগইন করবেন। লগইন করার পর এইখানে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন, এখানে চেকমার্ক করবেন। এখান থেকে চলে যাবেন ভিজিটর, দেন পাবেন মেডিকেল ট্রিটমেন্ট ভিসা 602, এখানে ক্লিক করবেন। টোটাল 16 স্টেপ কমপ্লিট করে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এখানে একটা চেক মার্ক করব, নেক্সট অপশানে যাব। কারেন্ট লোকেশনটা দিয়ে দিব, কান্ট্রি নেম দিব, লিগ্যাল স্ট্যাটাসটা দিয়ে দিব, বাংলাদেশ আমি কি হিসেবে রয়েছি বর্তমানে, সিটিজেন। অ্যারাইভাল ডেট, আমরা সম্ভাব্য একটা অ্যারাইভাল ডেট এখানে দিয়ে দিব। স্পেশাল ক্যাটাগরি রয়েছে, ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট এ সিটিজেন অফ পাপুয়া নিউ গিনি, যে আবেদন করবে সে কি পাপুয়া নিউ গিনির নাগরিক কিনা। অ্যান্ড এ রেসিডেন্ট অফ ওয়েস্ট প্রভিন্স, ওয়েস্ট প্রভিন্সের একজন রেসিডেন্ট, হু হ্যাজ বিন অ্যাপ্রুভ ফর ট্রিটমেন্ট ইন কুইন্সল্যান্ড বাই দ্য কুইন্সল্যান্ড গভর্নমেন্ট, কুইন্সল্যান্ড গভর্নমেন্ট থেকে সে ট্রিটমেন্টের একটা অনুমতি পেয়েছে এমন কিনা অ্যাপ্লিক্যান্ট, এক্ষেত্রে আমরা নো দিব। ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাক্টিং এজ এ রিপ্রেজেন্টেটিভ ফর এ নন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যান্ড হোল্ডিং এ ডিপ্লোম্যাটিক অর অফিসিয়াল। আচ্ছা, আমরা কোনো রিপ্রেজেন্টেটিভ ইউজ করব না, আমরা গভর্নমেন্ট কিংবা ডিপ্লোম্যাটিক অফিসিয়াল কোনো পাসপোর্ট হোল্ডার না। এরপর পারপাস অফ স্টে, এক্ষেত্রে 4টা পয়েন্ট রয়েছে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনি নর্মাল ট্রিটমেন্টের জন্য অস্ট্রেলিয়ায় যাবেন। 2 নাম্বার আপনি কোনো অর্গান ডোনেট করার জন্য অস্ট্রেলিয়াতে যেতে চান। 3 নাম্বার সাপোর্টিং পারসন, কারো মেডিকেল ভিসা রয়েছে এবং তাকে হেল্প করার জন্য আপনি ভিসার জন্য আবেদন করতেছেন এবং তার সাথে অস্ট্রেলিয়াতে যাবেন। 4 নাম্বার পয়েন্টে বলেছে একজন ফ্যামিলি মেম্বার আপনার যে অস্ট্রেলিয়াতে রয়েছে এবং সে আসলে বাংলাদেশে ব্যাক করতে পারতেছে না, সে ইমিগ্রেশন ক্রস করতে পারবে না, সে আনএবল এবং তাকে হেল্প করার জন্য আপনি সেখানে যেতে চান। তো এক্ষেত্রে আমরা প্রথমটাই দিয়ে দিব, নেক্সট অপশানে যাব। পাসপোর্টের ডিটেলসটা দিতে হবে, পাসপোর্টের তথ্য অনুসারে ফ্যামিলি নেম দিব, গিভেন নেম দেব, সেক্স দিব, ডেট অফ বার্থ দিব, পাসপোর্ট নাম্বার, কান্ট্রি অফ পাসপোর্ট, ন্যাশনালিটি অফ পাসপোর্ট, এগুলো বেসিক ডাটা আমরা ফিল আপ করে দিব। পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে, কত তারিখে এক্সপায়ার হবে, প্লেস অফ ইস্যু, পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে, ডিআইপি ঢাকা, ইস্যুইং অথরিটি বাংলাদেশ, আপনি যে কোনো একটা দিতে পারেন। এরপর অস্ট্রেলিয়ান ভিসা গ্র্যান্ড নাম্বার, does this applicant have an Australian visa grant number from a previous visa application? আচ্ছা, পূর্বে আপনার কখনো অস্ট্রেলিয়া ভিসা রয়েছে কিনা, যদি ভিসা থাকে তাহলে ভিসা গ্র্যান্ড নাম্বারটা লিখে দিতে হবে, এক্ষেত্রে আমি নো দেব। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, আপনার এনআইডি কার্ড রয়েছে কিনা, যদি থাকে আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে অ্যাড অপশনে চলে যাবেন। এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফ্যামিলি নেম, গিভেন নেম, এনআইডি কার্ড নাম্বার, কান্ট্রি অফ ইস্যু, কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ, কত তারিখে ইস্যু হয়েছে এবং কত তারিখে এক্সপায়ারি হবে, এই ডাটাটা দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এই ক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি এই অপশনটাকে স্কিপ করে যাচ্ছি নো দিয়ে। প্লেস অফ বার্থ, টাউন বা সিটি নেমটা দিবেন, স্টেট বা প্রভিন্স বিভাগের নামটা দিবেন, কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার সিভিল স্ট্যাটাসটা দিতে হবে, আপনি কি ম্যারিড বা আনম্যারিড, এক্ষেত্রে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আদার নেমস স্পেলিং, আচ্ছা আপনার অন্য কোনো নাম আছে কিনা, অনেক সময় নাম পরিবর্তন হয়, যদি হয় তাহলে আপনি এই ক্ষেত্রে ইয়েস দিয়ে ডাটাটা দিবেন। সিটিজেনশিপ, ইজ দিস অ্যাপ্লিক্যান্ট এ সিটিজেন অফ দ্য সিলেক্টেড কান্ট্রি, অর্থাৎ আমরা যে কান্ট্রিটা সিলেক্ট করেছি বাংলাদেশ, অ্যাপ্লিক্যান্ট কি বাংলাদেশের নাগরিক কিনা, ইয়েস। ইজ দিস অ্যাপ্লিক্যান্ট এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি, বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা, নো। আদার পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট, ট্রাভেল করার জন্য আপনি অন্য কোনো পাসপোর্ট ইউজ করবেন কিনা, যেমন এখানে একটা পাসপোর্টের ডাটা দিতে হবে, এই পাসপোর্টের বাইরে অন্য কোনো পাসপোর্ট রয়েছে কিনা, যদি থাকে আপনি ইয়েস দিয়ে ডাটাটা ফিল আপ করবেন, এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। আদার আইডেন্টিটি ডকুমেন্ট, এক্ষেত্রে আপনি কিছু ডকুমেন্ট অ্যাড করতে পারেন, যেমন আপনার ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, আমরা যদি টাইপ অফ ডকুমেন্টটা দেখি এইগুলো আপনি অ্যাড করতে পারেন। আপনি জাস্ট এগুলো নর্মাল ইনফরমেশন, ফ্যামিলি নেম দিবেন, গিভেন নেম, কি ধরনের ডকুমেন্টটা আপনি অ্যাড করতে চান, বার্থ সার্টিফিকেট তাহলে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিবেন, কান্ট্রি অফ ইস্যুটা দিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন, ডাটাটা অ্যাড হয়ে যাবে। এই ক্ষেত্রে এটাকে আমি স্কিপ করে নো করে যাচ্ছি।
Health examination. Has this applicant undertaken a health examination for an Australian visa in the last 12 months? গত 12 মাসে অস্ট্রেলিয়া ভিসার জন্য আপনি কোনো হেলথ এক্সাম দিয়েছেন কিনা? নো। নেক্সট অপশনে চলে যাব। ক্রিটিক্যাল ডাটা কনফার্মেশন। যে ডাটাগুলো এখানে লিস্টে দেওয়া রয়েছে এই ডাটাগুলো ঠিক রয়েছে কিনা আমরা আবারও একবার রিচেক করব। দেন এখানে বলেছে ইজ দ্য অ্যাবভ অ্যাপ্লিকেশন কারেক্ট। উপরে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো সঠিক কিনা? ইয়েস। নেক্সট অপশনে চলে যাব। কন্ট্রাক্ট ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি বর্তমানে কোন দেশে রয়েছেন। ডিপার্টমেন্ট অফিস, আপনার এম্বাসিটা কোথায়। ঢাকা, বাংলাদেশ। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে দিব। কন্ট্রাক্ট টেলিফোন নাম্বার দেব, একটা ভ্যালিড ফোন নাম্বার দিব আমরা। পোস্টাল অ্যাড্রেস এবং আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম কিনা, সেম হলে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি সেম না হয় নোতে ক্লিক করবেন, পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এই ক্ষেত্রে রেসিডেন্সিয়াল অর্থাৎ বর্তমান ঠিকানা এবং পোস্টাল অ্যাড্রেস সেমই থাকে। ইমেল আইডিটা আমরা আবারও একবার রিচেক করব। নেক্সট অপশনে চলে যাব। অথরাইজেশন, এই ক্ষেত্রে আমরা নো দিব। নো দিয়ে আমাদের ইমেলটা আবারও রিচেকের জন্য আসবে, আমরা আবারও রিচেক করে নেব কারণ এই ইমেলে সকল ইনফরমেশন শেয়ার করা হবে। নেক্সট অপশনে যাব। ফান্ডিং ফর স্টে, এই যে আপনি অস্ট্রেলিয়াতে মেডিকেল ভিসায় যাবেন, কে খরচটা বিয়ার করবে? অ্যাপ্লিকেন্ট নিজে নিজের খরচগুলো বিয়ার করবে। যদি এমন হয় তাহলে সেলফ ফান্ডে ক্লিক করবেন এবং এক্ষেত্রে একটা সামারি দিতে হবে, আপনি কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছেন, কত টাকা খরচ করবেন, কোন পারপাসে খরচ করবেন, এখানে একটু বিবরণটা লিখে দিবেন। দেন আপনি সেলফ ফান্ডে যাবেন না, কোনো প্রতিষ্ঠান আপনাকে সাপোর্ট দিবে। আচ্ছা, যদি প্রতিষ্ঠান সাপোর্ট দেয় তাহলে প্রতিষ্ঠানের নাম দিতে হবে, সাপোর্টের ধরন দিতে হবে, সে আপনার কি ধরনের সাপোর্টটা বিয়ার করবে। প্রতিষ্ঠানের অ্যাড্রেসগুলো দিয়ে দিব, কান্ট্রি দিব, অ্যাড্রেস দিব, নর্মাল যে ডাটাগুলো রয়েছে এগুলো ফিল আপ করে দিব। আচ্ছা, কোনো ব্যক্তি যদি আমাদেরকে সাপোর্ট দেয়, হয় না যে অনেক ফ্যামিলি মেম্বার অস্ট্রেলিয়াতে রয়েছে, আমি গেলে সে আমার ট্রিটমেন্টগুলো করাবে, তো তার সাথে আমার সম্পর্ক কি, এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, আমরা সম্পর্কটা দিয়ে দিব। দেন এখানে টাইপ অফ সাপোর্ট, সে আমার কি ধরনের সাপোর্ট দিবে, অল কস্ট বা মেডিকেল কস্ট দিবে, নন মেডিকেল কস্টগুলো দিবে, তার ফ্যামিলি নেম, গিভেন নেম, কান্ট্রি, অ্যাড্রেস, এই ডাটাগুলো ফিল আপ করে দিব। তো এই ক্ষেত্রে আমি সেলফ ফান্ডটাই দিচ্ছি এবং এটাকে চেকমার্ক উঠিয়ে দেব। নেক্সট অপশনে যাব। মেডিকেল ডিটেলস, এখানে একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিতে হবে, কবে থেকে আপনার অস্ট্রেলিয়াতে চিকিৎসাটা শুরু হবে এবং কত তারিখে চিকিৎসাটা শেষ হয়ে যাবে, তার একটা ডেট দিয়ে দিতে হবে আনুমানিক। প্রোভাইড ব্রিফ ডিটেলস অফ অ্যাপ্লিকেন্টস মেডিকেল ট্রিটমেন্ট ইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইট এস্টিমেটেড কস্ট। আচ্ছা, আপনার কি কি ধরনের ট্রিটমেন্ট লাগবে এবং আনুমানিক খরচ কত টাকা হবে তার একটা সামারি এখানে 300 ক্যারেক্টারের মধ্যে লিখে দিতে হবে। আমি জাস্ট একটা প্যারা লিখেছি, আপনি আপনার মতো করে সুন্দর করে আপনার যে ডিজিজ বা আপনার যে ট্রিটমেন্টের প্রয়োজন একটু ডিটেলস করে আপনি লিখে দিবেন। মেডিকেল প্র্যাকটিশনার আউটসাইড অস্ট্রেলিয়া, ডিড a medical practitioner outside of Australia refer the applicant for treatment in Australia? আচ্ছা, কেউ কোনো ডক্টর কি আপনাকে রেফার করেছে অস্ট্রেলিয়াতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য? যদি করে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে ওই ডক্টরের ফ্যামিলি নেম, গিভেন নেম, কান্ট্রি, অ্যাড্রেস, এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে। এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, জাস্ট স্কিপ করে যাচ্ছি বোঝার জন্য। ডিটেলস অফ মেডিকেল ট্রিটমেন্ট ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার কোন হসপিটাল থেকে আপনি ট্রিটমেন্টটা নিতে চাচ্ছেন, হসপিটালের নামটা দিবেন এবং হসপিটালে কোন ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, যদি জানা থাকে তাহলে ডক্টরের ফ্যামিলি নেম এবং গিভেন নেম দিবেন, কান্ট্রি দিবেন, হসপিটালের অ্যাড্রেসটা দিবেন, টাউন দিবেন, স্টেট দিবেন, পোস্টাল কোড দিবেন। নেক্সট অপশনে চলে যাবেন। রিলেটিভস, ফ্রেন্ডস অ্যান্ড কন্ট্যাক্টস ইন অস্ট্রেলিয়া, ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভ এনি রিলেটিভস, ফ্রেন্ডস অর কন্ট্যাক্টস ইন অস্ট্রেলিয়া? আবেদনকারীর কোনো রিলেটিভ, বন্ধু বা কারোর সাথে যোগাযোগ, পরিচিত কেউ আছে, যদি এমন কেউ অস্ট্রেলিয়াতে থাকে তাহলে তার ডিটেলস চাইলে দিতে পারে। অ্যাড অপশনে চলে যাবেন। তার সাথে আপনার সম্পর্ক কি, এখানে অনেকগুলো রয়েছে, ফ্রেন্ড হতে পারে, সে আপনার কলিগ হতে পারে বা ট্রাভেল কম্পানিয়ন হতে পারে, অনেকগুলো অপশন রয়েছে। এবং অস্ট্রেলিয়াতে যে রয়েছে তার ফ্যামিলি নেম, গিভেন নেম, 6 ডেট অফ বার্থ এবং এই সিম্পল ডাটাগুলো আপনি ফিল আপ করে দিবেন। এই ক্ষেত্রে আমি এটাকে ক্যান্সেল করে নো করে দিচ্ছি। নেক্সট অপশনে চলে যাব। এখানে ভিসা হিস্ট্রি দিতে হবে। হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট হেল্ড অর ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট কারেন্টলি হোল্ড এ ভিসা টু অস্ট্রেলিয়া অর এনি আদার কান্ট্রি? বর্তমানে আপনার কোনো দেশের কি ভিসা রয়েছে কিনা,
এখানে দুইটা অপশন, একটা হচ্ছে হেল্ড, আপনি প্রিভিয়াসলি কোন কোন দেশে ট্রাভেল করেছেন বা গিয়েছেন কিনা, কোনো দেশে ভিসা রয়েছে কিনা, আর বর্তমানে কোনো ভিসা রয়েছে কিনা। আপনি দুইটা পয়েন্ট দিবেন, এক নাম্বার পয়েন্ট দিবেন প্রিভিয়াস ট্রাভেল, আর আরেকটা পয়েন্ট দিবেন কারেন্ট ট্রাভেল। কান্ট্রিগুলো লিখে দিবেন, ভিসা নাম্বার লিখবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন সেই ডাটাগুলো ফিল আপ করে দিবেন। এক্ষেত্রে আমি নো দিচ্ছি। হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট এভার বিন ইন অস্ট্রেলিয়া অর এনি আদার কান্ট্রি and not comply with the visa condition or depart outside of authorized period of stay। আচ্ছা, এক্ষেত্রে নো করে দিবেন। বলেছে যে ইমিগ্রেশন সংক্রান্ত, এটা কোনো কান্ট্রি থেকে আপনি ডিপার্ট হয়েছেন কিনা বা ওভার স্টে করেছেন কিনা। হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট এভার হ্যাড এ ভিসা ফর অস্ট্রেলিয়া অর এনি আদার কান্ট্রি রিফিউজ অর ক্যান্সেল। আচ্ছা, অস্ট্রেলিয়া অথবা অন্য কোনো দেশের ভিসা রিফিউজ হয়েছে কিনা আপনার, যদি হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো করে দিবেন। এক্ষেত্রে সত্য তথ্য দেওয়াটাই বেটার। নেক্সট অপশনে চলে যাব। হেলথ ডিক্লারেশন, যেহেতু আপনি মেডিকেল ভিসায় যাবেন, সো এই পার্টটা হচ্ছে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন আপনি বুঝে বুঝে আনসার করবেন। যেমন ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরে হ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট ভিজিটেড, ভ্রমণ করেছি, লিভ ছিলেন, আউটসাইড দেয়ার কান্ট্রি অফ পাসপোর্ট, বর্তমানে আপনি পাসপোর্ট কোন দেশের, বাংলাদেশ, বাংলাদেশের বাইরে আপনি ছিলেন লাস্ট 5 বছরে। কিভাবে ছিলেন, টানা 3 মাস ছিলেন বাংলাদেশের বাইরে, আপনি লাস্ট 5 বছরে টানা 3 মাস ছিলেন কিনা। যদি থাকেন ইয়েস দিবেন, কোন কান্ট্রিতে ছিলেন অ্যাড অপশনে যাবেন, কোন কান্ট্রিতে ছিলেন কান্ট্রি নেমটা দিবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন। ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট ইন্টেন্ড টু এন্টার এ হসপিটাল অর এ হেলথ কেয়ার ফ্যাসিলিটি হোয়াইল ইন অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়াতে গেলে আপনি কি কোনো হসপিটাল বা হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে যাবেন কিনা, নার্সিং হোমসে আপনি যাবেন কিনা। যেহেতু আপনি মেডিকেল ট্রিটমেন্টে যাবেন, সো আপনি একটা হসপিটালে যাবেন, এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, অ্যাড অপশনে ক্লিক করবেন, রিজনটা দিয়ে দিবেন আপনি কেন যাবেন, এখানে কয়েকটা রিজন রয়েছে, ট্রিটমেন্টটা আপনি দিয়ে দিবেন। দেন গিভ ডিটেলস, আপনার ট্রিটমেন্ট রিলেটেড ডিটেলস এক্ষেত্রে আপনি লিখে দিবেন। ওকে, এটাকে নো করে দিলাম। ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট ইন্টেন্ড টু ওয়ার্ক অ্যাজ অর স্টাডি অর ট্রেন টু বি অর হেলথ কেয়ার ওয়ার্কার অর ওয়ার্ক উইথিন এ হেলথ কেয়ার ফ্যাসিলিটি ওয়াইল ইন অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়া থাকাকালীন সময় আপনি কোনো কাজ, পড়াশোনা বা কোনো ট্রেনিং প্রোগ্রাম করবেন কিনা, এক্ষেত্রে নো দিতে হবে। Does the applicant intend to work, study or train with a scare or disability while in Australia? এক্ষেত্রে আমরা নো করে দিব। Does the applicant intend to work or to be training at a child care center? এটাও আমরা নো করে দিব। Does the applicant intend to be a classroom situation for more than 3 months? আচ্ছা, আমরা এখানে পড়াশোনা বা টিচিং এর জন্য যাব না। নো। Has the applicant, আচ্ছা অ্যাপ্লিকেন্টের এই ধরনের কোনো রোগ আছে কিনা আপনি একটু পড়ে নেবেন ভালোভাবে। আমি এক্ষেত্রে নো করে দিচ্ছি। ডিউরিং দেয়ার প্রপোজ ভিজিট টু অস্ট্রেলিয়া ডাজ এনি অ্যাপ্লিকেন্ট এক্সপেক্ট টু ইনকিউর মেডিকেল কস্ট অর রিকোয়ার ট্রিটমেন্ট অর মেডিকেল ফলো ফর। আচ্ছা, যেহেতু অ্যাপ্লিকেন্ট মেডিকেল ভিসায় অস্ট্রেলিয়া যাবে, যাওয়াকালীন সময় তার এই ধরনের কোনো ফলো আপ প্রয়োজন আছে কিনা, এখানে অনেকগুলো ডিজিজের কথা বলা রয়েছে। যদি আপনার সাথে ম্যাচ করে আপনি তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ এটাকে নো করে দিবেন। যদি ইয়েস দেন তাহলে আপনি এক্ষেত্রে কজটা দিতে হবে, কন্ডিশনটা দিতে হবে। এক্ষেত্রে প্রথম কন্ডিশনটা যে আপনি মানে কিসের ট্রিটমেন্ট বা আপনি অবজার্ভ চাচ্ছেন, ফলো আপ চাচ্ছেন, গিভ ডিটেলসটা লিখে দিবেন। এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট রিকোয়ার্ড অনগোয়িং মেডিকেল কেয়ার অর নিড স্পেশাল ইকুইপমেন্ট, অ্যাসিস্টিভ টেকনোলজি অর অ্যাসিস্ট্যান্ট ফ্রম আদার্স ফর ডেইলি লিভিং। আচ্ছা, যেহেতু আপনি মেডিকেল ভিসায় যাবেন, সো অনেকে থাকে না অসুস্থ, বেশি তার হুইল চেয়ার প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন বা বিশেষ একটা ইকুইপমেন্ট প্রয়োজন তার মুভমেন্টের জন্য, এরকম সিচুয়েশন রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে ডিটেলসটা লিখে দিবেন। আমি জাস্ট নো করে দিচ্ছি, নেক্সট অপশনে চলে যাব। ক্যারেক্টার ডিক্লারেশন রয়েছে, এক্ষেত্রে যতগুলো রয়েছে সবগুলো আমরা নো করে দিব। জেনারেল ডিক্লারেশন রয়েছে, এগুলো সবগুলোকে আমরা ইয়েস করে দিব। নেক্সট অপশনে ক্লিক করব। এরপর রিভিউ পেজ আসবে, সকল ডাটা রিভিউ করা হবে। কোনো একটা ইনফরমেশন যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এই অপশনে এডিট করে নিতে পারবো। আমরা একদম নিচে চলে যাব, নিচে গিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। দেন আমরা চলে আসব অ্যাটাচ ডকুমেন্টস অপশনে। মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যতগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে সবগুলো এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আপনি আপলোড করবেন। আপলোড করে নেক্সট অপশনে ক্লিক করবেন এবং আপনি আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইনে সাবমিট করবেন।